আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগে আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। আবেদন দাখিল করার অনুমতি আদালতের। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। ঘটনার শুরু থেকেই তথ্যে অসঙ্গতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। আবেদন দাখিল করার অনুমতি দিয়েছে আদালত। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দাবি করেছেন প্রমাণ বেশি দিন থাকে না, সিবিআই তদন্ত দিতে চাইলে দেরি করা উচিত নয়। माननीय मुख्यमंत्री अगर उनको सीबीआई इंक्वायरी करनी है तो बहुत जल्दी देना चाहिए, क्योंकि जो सराउंडिंग्स में प्रूफ रहते हैं वो प्रूफ ज़्यादा दिन तक नहीं रहते। পাল্টা কি বলেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শোনাবো আপনাদের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেহেতু তথ্য প্রমাণ লোপাট করা হয়, তথ্য প্রমাণ লোপাটের জন্য এনকাউন্টারের নাম করে দুষ্কৃতীদের মেরে দেওয়া হয়, বা বিজেপি যেহেতু এই ধরনের গরিত অপরাধ করলে দোষীদের আড়াল করার চেষ্টা করে এবং বিজেপির নেতারা সামনে এসে বিচার চায় না, আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করে দোষীদের চিহ্নিত করে ফাস্ট ট্র্যাক কোর্টে 7 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করার নির্দেশ দিয়েছেন, এটা তারা মেনে নিতে পারছে না। তারা আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছে, তারা চাইছে শকুনের রাজনীতি করতে, কিন্তু তারা ভুলে গেছে যে এটা মমতা ব্যানার্জির সরকার। এখানে তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রশ্ন নেই, এখানে নিরপেক্ষ তদন্ত হয়, দোষীরা চিহ্নিত হয়, শাস্তি পায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে, আন্দোলন আরো তীব্রতর হচ্ছে। গতকালই আপনারা জানেন যে রাতের বেলা যে জেনারেল বডি মিটিং হয় সেখানে রাজ্যের 21টি মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা তারা 6 দফা দাবি ঠিক করেন। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা তারা আগেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন, তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা পরিষেবায় পড়তে শুরু করে দিয়েছে। ছবিটা আপনাদের দেখাবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, আমরা জানি যে এই কদিন ধরে কিন্তু চিকিৎসা পরিষেবায় একটা বড়সড় প্রভাব পড়েছে, দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন এবং আতান্তরে পড়ছেন, এখন কি ছবি? ছবি আরও খারাপ হয়েছে। গতকাল যে পরিস্থিতি ছিল আজকে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বহির্বিভাগ আজকে অবশ্যই খোলা হয়েছে, তবে সেখানে রোগীর সংখ্যা যেমন কম তেমনই চিকিৎসকের সংখ্যাও কম। রোগীর পরিজনদের অনেকের সঙ্গেই কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা এই যে পরিস্থিতি চলছে সে বিষয়ে তারা অবগত, তাই অনেকে আসেননি আর অনেকে বাধ্য হয়েছেন আসতে, কারণ ফলো আপ ডেট ছিল। এছাড়া কার্ডিওলজি আউটডোর সেটা এখন অবধি খোলেনি বলে যেটা দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে সেখানে যারা কর্মী তারা বলছেন যে ডাক্তারবাবুরা আসেননি, টিকিট কাটা হবে না ইত্যাদি। এর পাশাপাশি ইনডোরে অবশ্যই রোগীরা যারা রয়েছেন তাদের চিকিৎসা এবং পরিষেবার জন্য সিনিয়র ডাক্তাররা তারা যাচ্ছেন। এই পরিস্থিতি আরও খারাপ এমার্জেন্সিতে, কারণ এমার্জেন্সিতে যাওয়ার জন্যে যে গেট আছে সেখানে আন্দোলন স্থল আছে এবং ইত্যাদি। রোগীর পরিজনরা যারা আসছেন তাদের অভিযোগ যে তাদেরকে এমার্জেন্সিতে বলা হচ্ছে যে চিকিৎসকের সংখ্যা কম আছে, আপনারা যদি ভর্তি হন বিভিন্ন সময় পরিষেবা আপনাদের ব্যাহত হতে পারে, সেক্ষেত্রে আপনাদের অন্য হাসপাতালে ফের পরবর্তীকালে স্থানান্তরিত করা হতে পারে। এই সমস্ত কথা শুনে তারা আবার চলে যাচ্ছেন। এই একটা পরিস্থিতি, ফলে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসপাতালের তরফ থেকে গতকাল আলোচনা করা হয়েছিল। আজকে এসছেন নতুন অধ্যক্ষ এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো স্বাস্থ্য সচিব 1:30টার সময় একটি সাংবাদিক সম্মেলন করতে চলেছেন এবং সেখানে তিনি জানাবেন যে কি কি পদক্ষেপ স্বাস্থ্য দপ্তর করেছে এবং যারা আন্দোলনকারী পড়ুয়া তাদের প্রতি আবেদন করা হবে রোগীর পরিজনের যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় এবং যাতে সবার দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের দুর্গতি যাতে কমে সেই বিষয়ে, এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই যে নিরাপত্তা বিভিন্ন দাবি তারা কি কি করেছেন কি কি করতে চলেছেন সেই সব জানাবেন বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম তোমাকে। স্বাস্থ্য সচিব তিনি আজ সাংবাদিক বৈঠক করবেন, তিনি কি জানান সেদিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের এই প্রতিবাদের ঢেউ কিন্তু আছড়ে পড়েছে শহরের নানা মেডিকেল কলেজে, শুধু তাই নয় জেলায় জেলায় কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছে। দু জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, বর্ধমান এবং বাঁকুড়া। বর্ধমান মেডিকেল কলেজ সেখানে কিন্তু প্রভাব পড়েছে, জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন শুরু
করে দিয়েছেন, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, বিচার চাইছেন তারা। সব জায়গায় কিন্তু এই একটাই স্লোগান, বিচার চাই, বিচার চাই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে, যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তারই প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে বসেছেন।